নমস্কার বন্ধুরা। আচ্ছা, সচিন তেন্ডুলকার কিংবা মহেন্দ্র সিং ধোনি যদি রোহিত শর্মাকে তার ব্যাটিং নিয়ে কিংবা কোনো স্ট্রোক নিয়ে খেলার কিংবা তার ক্যাপ্টেন্সি নিয়ে কোনো অ্যাডভাইস দিয়ে থাকে, আমার মনে হয় আমার বা আপনার কোনো রকম খারাপ লাগার কথা নয়। কিন্তু তার বদলে যদি মহেন্দ্র সিং ধোনি কিংবা সচিন তেন্ডুলকারকে তার ফিউচার প্ল্যানিং কিংবা রিটায়ারমেন্ট প্ল্যানিং নিয়ে পরামর্শ দিয়ে থাকে, আমি একমত হতে পারলাম না। উইথ ডিউ রেসপেক্ট, আমি তাদেরকে সম্মান করেই বলছি, দিস ইজ নট দেয়ার প্রফেশন। এই প্রফেশনের জন্য প্রফেশনাল লাইসেন্সপ্রাপ্ত ইন্স্যুরেন্স এলআইসি অ্যাডভাইজার রয়েছে, কিংবা ফিনান্সিয়াল অ্যাডভাইজার কিংবা মিউচুয়াল ফান্ড বা অন্যান্য ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে। তারা তাদেরকে সঠিক প্ল্যানিং বোঝাবেন। একজন ক্রিকেটার কি করে ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের অ্যাডভাইস দিতে পারেন? আমার এই বিষয়টা নিয়ে খুব বড় একটা প্রশ্ন রয়েছে। আচ্ছা, আপনার বাড়িতে কোনো এসি মেকানিককে দিয়ে কি আপনি আপনার বাড়ির কল ঠিক করান? কিংবা আপনার বাড়ির কলের মিস্ত্রিকে দিয়ে আপনি কি এসি ঠিক করান? কিংবা আপনার বাড়ির যে এসি মেকানিক, তাকে দিয়ে আপনি আপনার বাড়ির অন্য কাজ করান? করান না। কারণ প্রত্যেকটা প্রফেশনের জন্য আলাদা আলাদা লোক রয়েছে, আলাদা প্রফেশনাল অ্যাডভাইজার রয়েছে। সে সেই কাজটায় পারদর্শী। আমরা তার থেকে সঠিক পরামর্শ নিয়ে নেব। তাহলে এই যে বড় বড় হোর্ডিং ভিডিওতে দেখা যাচ্ছে যে রোহিত শর্মাকে মহেন্দ্র সিং ধোনি কিংবা সচিন তেন্ডুলকার ফিনান্সিয়াল প্ল্যানিং বোঝাচ্ছে এবং বলছে फ्यूचर प्लानिंग के लिए, रिटायरमेंट प्लानिंग के लिए মিউচুয়াল ফান্ড হি সেই হে। আমি একেবারেই একমত নয়। তার কারণ, তাহলে এই মিউচুয়াল ফান্ড সংস্থার এই ধরনের প্রোপাগান্ডা করার কারণটা কি? এত বড় বড় ক্রিকেটার এবং সেলিব্রিটিদের দিয়ে এই ধরনের ভুল প্রোপাগান্ডা কারণটা কি? আপনারা ভালো করে ঠান্ডা মাথায় ভাবুন। যখন এই কথাটা বলছে যে মিউচুয়াল ফান্ড হি সেই হে, প্রথমত একেবারেই এই কথাটা ভুল। আপনি যখন বলছেন মিউচুয়াল ফান্ড হিসেবে, তাহলে আপনার গোল্ডে ইনভেস্ট করা কি ভুল? সিপে ইনভেস্ট করা কি ভুল? প্রপার্টিতে ইনভেস্ট করা কি ভুল? এলআইসিতে ইনভেস্ট করাতে কি ভুল? একদমই নয়। বরং আপনি বলুন যে মিউচুয়াল ফান্ড ভি সেই হে। কিন্তু সেটা না বলে আপনারা বলছেন মিউচুয়াল ফান্ড হি সেই হে। টোটালি রং। আপনার সারা বছরের যে পোর্টফোলিও, সারা জীবনের যে পোর্টফোলিও, সেই পোর্টফোলিওতে সমস্ত রকম ইনভেস্টমেন্ট থাকা উচিত। সেটা গোল্ড হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, সিপ হতে পারে, যার বেস হওয়া উচিত এলআইসি। সো ফ্রেন্ডস, একজন সঠিক প্রফেশনাল লাইসেন্সপ্রাপ্ত ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের থেকেই অবশ্যই অ্যাডভাইস নিন, নাকি একজন ক্রিকেটারের থেকে। সো म्यूचुअल फंड सही है, एलआईसी और भी सही है। एलआईसी করুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।